আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আলোচনা করব ফার্ম ও মুরগি পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো, যে দিকগুলো আপনাকে মেনে চললে আপনার মুরগির রোগবালাই অসুখ কম হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আশা করি অনেক উপকৃত হবেন এবং অনেক তথ্য জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ফার্ম ও মুরগি পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক। 1 নম্বর হচ্ছে পরিবেশ ও খামারের ব্যবস্থা। মুরগি পালন করতে হলে অবশ্যই পরিবেশ এবং খামারের ব্যবস্থাটা ঠিক রাখতে হবে, আপনি যেই মুরগি পালন করেন না কেন। ফার্ম মুরগি উষ্ণ ও শুষ্ক আবহাওয়াতে ভালো এবং এটি বিভিন্ন জলবায়ুতে মেনে নিতে সক্ষম। এই ফার্ম মুরগি আপনার আরেকটি ভালো গুণ আছে, এটি আপনি ছেড়েও দেশি মুরগির মতো পালন করতে পারবেন এবং আপনি চাইলে খাঁচার মধ্যেও পালন করতে পারবেন। তবে খাঁচায় পালন করলে খাঁচার পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত আলো ও ছায়ার ব্যবস্থা রাখতে হবে, এগুলো আপনাকে মেনে চলতে হবে। 2 নম্বর হচ্ছে খাদ্য ও পুষ্টির ব্যবস্থা। মুরগি আপনি খাঁচায় বা খামারের মধ্যে পালন করলে আপনাকে খাদ্য এবং পুষ্টির ব্যবস্থাটা সঠিক রাখতে হবে। বাচ্চা মুরগির জন্য 20 থেকে 22% প্রোটিনযুক্ত স্টার্টার ফিড দেওয়া ভালো। আবার 6 থেকে 8 সপ্তাহ পর 16 থেকে 18% প্রোটিনযুক্ত গোয়ার ফিড দিতে পারেন। যেমন আপনি লেয়ার গোয়ার দিতে পারেন, সোনালি গোয়ার দিতে পারেন, সমস্যা নেই। আবার ডিম পাড়ার সময় লেয়ার ফিড 15 থেকে 16% প্রোটিন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার বলতে অনেক কিছু বোঝায়, যেমন কাঁচা শামুকের খোলস, ডিমের খোসা দিতে হবে। 3 নম্বর হচ্ছে ডিম উৎপাদন ও ব্যবস্থাপনা। ফার্ম মুরগি মূলত আপনার যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে 4 থেকে 5 মাসের মধ্যেই ডিমে আসে মুরগি। এই ফার্ম মুরগি আপনার টানা 17 থেকে 18 মাস ডিম দিয়ে থাকে। ফার্ম মুরগি 5 থেকে 6 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে। একটি মুরগি বছরে গড়ে 200 থেকে 250টি ডিম দিতে পারে। ফার্ম মুরগির ডিমের চাহিদা অনেক ভালো, কারণ ডিমের খোসা শক্ত হয়, তাই বাজারে চাহিদা ভালো এই মুরগির ডিম। 4 নম্বর রোগ প্রতিরোধ ও চিকিৎসা। আপনি যদি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনাকে রোগ প্রতিরোধ দিকে লক্ষ্য রাখতে হবে, যেন মুরগির ঠান্ডা না লাগে বা কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা অবশ্যই তা লক্ষ্য রাখতে হবে। তার জন্য আপনাকে নিয়মিত ভ্যাকসিনের করতে হবে এবং ভ্যাকসিন করা জরুরি, যেমন আরডিবি, গাম্বুরা, ফাউল পক্স, কলেরা, এগুলো ভ্যাকসিন দিতে পারেন। তার জন্য একটা নির্দিষ্ট কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হবে তার একটা লিস্ট আছে। আপনি মুরগি যদি খাঁচায় পালন করেন তাহলে অবশ্যই খাঁচা ও খাবার পরিবেশ পরিষ্কার রাখতে হবে। খাঁচাটা আপনাকে পরিষ্কার রাখতে হবে, যেন খাঁচা থেকে লিটারের গন্ধ বা দুর্গন্ধ যেন না আসে, এবং যে খাবারটা দিবেন সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে। সালমোনেলা ও কক্সিডিউসিস রোগ থেকে সতর্ক থাকতে হবে। 5 নম্বর বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির কৌশলটা হচ্ছে ভালো মানের। যখন আপনি বাচ্চা নেবেন, জিরো বাচ্চা বা 15 দিন 1 মাসে বাচ্চা নেবেন, তখন ভালো বাচ্চা সংগ্রহ করতে হবে। আর যখন আপনি ওই বাচ্চা বড় হওয়ার পর ডিম যখন দিবে, সেই ডিম থেকে আপনি যখন বাচ্চা উৎপাদন করবেন তার একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে বংশবৃদ্ধির জন্য বা প্রজননের জন্য একটি পুরুষ মুরগের জন্য 5 থেকে 7টি মুরগি রাখতে হবে। যখন আপনি একটি মুরগের জন্য 5 থেকে 7টি মুরগি রাখবেন, এতে থেকে আপনার 20 ডিম ভালো হবে। ইনকিউবেটরে এই ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আপনাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।